মিলে ভাত এটা জামালবাসীরা ভালোবাসে, খায়, আমরাও খাই। এটা জামালপুরের জন্য বিখ্যাত। ওই একই প্যাকেজ, যেমন একটা লোক খাইলে যা হয় 100 টাকা, এখানে 2টা ব্যক্তি খাবো পর্যাপ্ত পরিমাণ, পারলে পোলা মাংস খাইতে পারবো। জামালপুরের খাবারের ঐতিহ্যের কথা উঠলে যে খাবারটির নাম আলাদা করে বলতে হয় সেটি হলো মিল্লি ভাত। একসময় এই খাবার ছিল মূলত পারিবারিক ও সামাজিক একটি ঐতিহ্যের অংশ। বিশেষ করে মৃত্যুবার্ষিকী কিংবা কুলখানির মতো আয়োজনে আত্মীয় স্বজন ও মানুষের মাঝে মিল্লি ভাত খাওয়ানোর প্রচলন রয়েছে। সময় বদলেছে, আর সেই ঐতিহ্যবাহী খাবার এখন জামালপুরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁতেও জায়গা করে নিয়েছে। তবে আজ আমরা এসেছি একটু ভিন্ন জায়গায়, জামালপুর শহরের পলাশগড়ের আজিজুল ভাইয়ের হোটেলে। এই হোটেলের বিশেষত্ব হলো এখানে প্রতিদিন মিল্লির রান্না হয় না। শুধু শুক্রবার সপ্তাহের একটি দিনকে ঘিরেই এখানে বসে মিল্লি প্রেমীদের আড্ডা, আর রান্না হয় বিশেষ এই ঐতিহ্যবাহী খাবার। আমার নাম হলো মোহাম্মদ আজিজুল হক। আমার গ্রাম নাম হলো পলাশগড়ে, স্থানীয় বাড়ি আমার এখানে। আমি বহুদিন চাকরি করে আসছি, এক পিরিয়ড 33 বছর চাকরি করছেন? শিক্ষক হিসেবে প্রাইমারি ডিপার্টমেন্টে ছোট্ট একটা চাকরি করতাম। তারপরে রিটায়ার করছি 2012 সালে। আর বসে থাকি, আল্লাহ দিলে কোনো কাম কাজ নাই, ভালো লাগে না। করলাম যে মানুষের কিছু সেবা করি, নিজেও কিছু পরিশ্রম করি, ভালো থাকি। যার জন্য আমি উদ্যোগ নিচ্ছি। বিগত 3 মাস প্রতি সপ্তাহে করি। হ্যাঁ, মিল্লি ভাতে আমি হোটেল চালু করছি আর কি। মানে 3 মাস আগে আপনার কি মনে হলো যে মিল্লি ভাতটা কেন করতে হবে? মিল্লি ভাতটা ওই যে আমার ডেকোরেটর, তো আমার নিজের এই সমস্ত মালামাল, ঘর দরজা সব নিজের মিল ছিল, এটা ঘরটা খালি পড়েছে। আর ডেকোরেটের মালামালটা দেখছেন, চেয়ার টেবিল ডেক পাতিল সব আমার নিজের। তো হুট করে মনে করলাম যে আমার তো সব নিজেরই আসছেই, তাহলে কিছু 5 কেজি গুস্ত মিল্লি ভাত করে একটা অফার দিলাম। শেষে গেল গা, তারপরে দিলাম 8 কেজি, তারপরে 10 কেজি, এইভাবে দিতে গত সপ্তাহে দিলাম 22 কেজি, এবার দিচ্ছি 1 মণ। মিল্লি ভাত এটা জামালবাসীরা ভালোবাসে, খায়, আমরাও খাই। এটা জামালপুরের জন্য বিখ্যাত। আবার এই মিল্লি আবার বগুড়া আছে, এটা হলো আলুর ঘাটি, এটা আলু দিয়ে তৈরি করে। ওইটা আবার ওরা বলতে পারে এটা খাবো না, আবার নেত্রকোনা কিশোরগঞ্জরা এটা খাবো না। জামালপুর ময়মনসিংহ আংশিক লোকেরা এটা খায়, এটা আমরা ভালোবাসি। মানে কতজন লোক আসে আনুমানিক এই শুক্রবার করে? আপনার দোকান তো মনে হয় শুক্রবারই। হ্যাঁ, শুক্রবারই। আমার মনে করে 2টা লেগে 600 লোক খাবে, এটা থাকবে না, সব চলে যাবে, পার্সেল খাওয়াই চলে যাবে, আর শর্ট পড়বো। মানে সবচেয়ে দূর কোথা থেকে আসে? আমার ঢাকা থেকে গত তারিখে মালয়েশিয়া থেকে এক লোক ফোন দিয়ে টাকা পাঠাইছি, হলো আমি পার্সেল করে ফজলপুর পাঠাই দিছি। এখানে মাদারগঞ্জ, ধনবাড়ি, টাঙ্গাইল, ময়মনসিংহ, বিদ্যাগঞ্জ, বেগুনবাড়ি, শেরপুর, নকলা, নালতেবাড়ি, মানে এটা আমার বলার বাইরে আর কি। এখন প্রশ্ন হলো, মিল্লি আসলে কি? মিল্লি মূলত ভাত আর মাংসের সঙ্গে তৈরি করা এক বিশেষ ধরনের তরকারি। তবে সাধারণ মাংসের ঝোলের সঙ্গে এর পার্থক্যটা এখানেই। এই তরকারি রান্নায় ব্যবহার করা হয় চালের গুঁড়া, যা মিল্লির স্বাদ ও ঘনত্বে তৈরি করে আলাদা এক বৈশিষ্ট্য। ধীরে ধীরে রান্না হতে হতে মাংসের সঙ্গে মিশে যায় মশলা আর চালের গুঁড়ার সেই বিশেষ স্বাদ। আর সব শেষে গরম ভাতের সঙ্গে যখন এই মাংসের তরকারি পরিবেশন করা হয়, তখন সাধারণ একটি খাবার হয়ে ওঠে জামালপুরের মানুষের কাছে স্মৃতি, ঐতিহ্য আর স্বাদের এক অনন্য মিলন। আজ তাই শুধু খাবার খেতে আসেনি, এসেছি জামালপুরের একটি পুরনো খাদ্য ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখতে, জানতে এবং আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। তাহলে দেখি আজিজুল ভাইয়ের শুক্রবারের স্পেশাল মিল্লি ভাতের স্বাদটা কেমন। তো আসছি সেই পলাশগড়, জামালপুরের পলাশগড়, আর এখানে সেই মিল্লি ভাত, আজিজুল ভাইয়ের মিল্লি ভাতের হোটেলে এখন খাবো। খেয়ে দেখবো যে আসলে কেমন, কতটা টেস্টি। কারণ যেহেতু সপ্তাহের একদিন অনলি শুক্রবারে এখানে মিল্লি ভাত পাওয়া যায়। যেমনটা শুনছিলেন তার মুখে যে আজকে প্রায় 5 থেকে 600 লোকের খাবারের আয়োজন করা হয়েছে। আস্তে আস্তে লোকজন আসা শুরু করছে, আমরা স্টার্ট করে দেবো। হ্যাঁ, শিওর। আচ্ছা, মিল্লি ভাত আমাদের সামনে আইসা পড়ছে, এখন টেস্ট করবো কেমন। আল্লাহ, সলিড মাংস তো আসে না, সব হাড্ডি।
খাওয়ার অনেক মান ভালো, সেজন্য খাওয়ার দিকে তাকায় অনেক বিরাবিরি। আপনি কি প্রায় খান? হ্যাঁ, আমি প্রায় প্রতি শুক্রবারই খাই। এই বাটিটা হলো 200 টাকা। এখানে মাংস যাবে 4 পিস, এই 1 পিস, 2 পিস, 3 পিস, এই 4 পিস, মেনলি বাটি ভর্তি। এখানে ওই একই প্যাকেজ, যেমন একটা লোক খাইলে যা হয় 100 টাকা, এখানে 2টা ব্যক্তি খাবো পর্যাপ্ত পরিমাণ, পারলে পোলা মাংস খাইতে পারবো। এটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কয় টাকার প্যাকেজ আছে একটু আমার বলেন। এখানে প্যাকেজ আছে 200 টাকা, আর আছে আপনার 100 টাকা। যদি কেউ 500 টাকার নেয় তাহলে 200 টাকার আমি 2টা দিব, 100 টাকার একটা দেবো, এই 500 টাকা। আচ্ছা, আপনার দোকানে এখন কয়টা প্যাকেজ চলতেছে এটা? 2টা প্যাকেজ চলতেছে। 2টা প্যাকেজ। হ্যাঁ, এটা 2টা প্যাকেজ চলতেছে আপনার, এটা পার্সেল। আর খানাও 2টা আছে, যেমন আপনি খাবেন 100 টাকা 2 পিস মাংস, আর একটা প্যাকেজ দিছি 5 পিস মাংস আনলিমিটেড ভাত 300 টাকা। কিছু ব্যাংকের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার জানাইছে যে আমাদের 100 টাকা এটা কেমন ভালো লাগে না, কিছু মাংস বাড়ান, টাকা বেশি নেন। কারণ এরা আমার জানাই গেছে, আর কমেন্ট করছে কয়েকজনে, তো আজকের থেকে আবার ওটাও আছে। আপনি 300 টাকা খাইতে পারবেন, 5 পিস মাংস দেবো, ভাত আনলিমিটেড। আজকে কয়টা রান্না করছেন যেটা বলতে? 2টাকে, একটা চলতেছে আর একটা চলাইছি। সহজ, আপনি যদি বাইপাস থেকে আসেন, জামালপুর বাইপাস থেকে আসলে ছুটকরের মোড় দ্বারায় আইসে হাইরাই বামে কাটতে হবে। আর যদি আদম চত্বর বা উত্তরবঙ্গ থেকে কেউ আসেন তাহলে ছুটকর মোড় আইসে হাইরাই ডাইনে কাটতে হবে। আসার পরে পলাটের মধ্যে আই পৌঁছিলাম, পলাটগড় পৌঁছার পর মোড়ের মধ্যে আইসে দেখবেন যেটা ছোলেঙ্গা রাস্তা, বাকি কারো চিকিৎসা চলবো, ওখানে সাইনবোর্ড দেওয়া আছে, সোজাসুজি এখানে এসে আমার হুইসেল নাম। ওই মোড়ে তো সাইনবোর্ড দেওয়া আছে। হ্যাঁ, সাইনবোর্ড দেওয়া আছে, ওই মোড়ে দেওয়া আছে, এই মোড়ে দেওয়া আছে, আমার দোকানেও আছে।